এখানে আমাদের তাহলে একটা আমরা কি নিলাম, জুস বোতল নিলাম। আর এখানে এখান থেকে প্রজেক্ট আসার পরে নতুন একটা শীট নিলাম, শীট নেওয়ার পরে একটা এখানে থেকে বোতল নিলাম। আচ্ছা, এই কাজ থেকে এখন এখান থেকে আমরা কি করলাম, এডিট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এলিমেন্ট থেকে আমরা কি করলাম, একটা হলো জুস বোতল নিয়ে নিলাম। জুস বোতল নিয়ে একটা, যেহেতু ব্যাকগ্রাউন্ড সহ ছিল, ব্যাকগ্রাউন্ডটাতে আমরা কি করলাম, এডিটে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম শুধুমাত্র বিজি রিমুভার এখান থেকে। তো এখন বিজি রিমুভার যখন হয়ে গেল, এখন আমরা এলিমেন্টে আবার যাব। এলিমেন্টে যাওয়ার পরে আইসোলেটেড স্প্ল্যাশ, আইসোলেটেড স্প্ল্যাশ লিখবো, ISOLATED, আইসোলেটেড, ISOLATED। এখানে একটু দেখেন সবাই, আইসোলেটেড স্প্ল্যাশ এটা বলে লিখবো, আইসোলেটেড স্প্ল্যাশ। আইসোলেটেড এখানে আসার পরে আমরা এই যে গ্রাফিক্সের প্রথমে গ্রাফিক্সটা ক্লিক করব, গ্রাফিক্সটা ক্লিক করব। গ্রাফিক্সটা ক্লিক করে এখান থেকে একটা আমরা নিব, এই যে এখান থেকে ধরেন 3 নাম্বারটা এটাই নিলাম, এই 5 নাম্বারটা, সরি 5 নাম্বারটা একটু ক্লিক করি। এই পর্যন্ত ক্লিক করে কি করব, একটু ছোট করে নেই এটা, এটা এই যে রাউন্ড থেকে একটু আমরা ছোট করে নেই, একদম এরকম ছোট একটা করে নেই, দিয়ে এর উপরে বোতলে ধরে বোতলের এখানে নিয়ে আসবো। নিয়ে এসে একটু এখান থেকে একটু ঘোরাই নেই, এটা একটু ঘোরাই নেব এরকম করে, আর একটু বড় করে নেব, বোতলের সাইজে আমরা নেব, এতটুকু করি আমরা। সবাই দেখেন এখানে ডান বাটন ক্লিক করে এখন আমরা এটারই ডান বাটন ক্লিক করে লেয়ারে আমরা এটা লেয়ার ব্যাকে দিয়ে দেবো, ব্যাকওয়ার্ড, এই ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো, তাহলে এটা পেছনে চলে যাবে। ব্যাকওয়ার্ড করি সবাই, লেয়ারটা এর নিচে আসলো। এখন এটার উপরে আবার নিব কিভাবে, এর উপরে যদি উপরে নিতে চাই, এটা একটু মাথায় সুন্দর করে নেন, এই মাথাতে, যে এখান থেকে আমরা যে এগুলা কম বেশি করবো, এই যে এখান থেকে ডান পাশ থেকে কম বেশি করতে পারবো, কিন্তু এরকম করে বড় করবো না, এগুলো সাইড কেটে যাচ্ছে। আমরা এরকম করে কি করব, এই এতটুকু কাটবো, এতটুকু কাটবো, এই পাশ থেকে এতটুকু কাটবো। ঠিক আছে, এতটুকু কাটলাম, ধরেন এটা নিচ পর্যন্ত চলে আসলো, এই যে নিচে এতটুকু কেটে নিলাম। আর নিচ থেকে আমি বিষয়টা উপরে দেব, যাতে এমন ভাবে বোঝা যায় নিচ থেকে চারিদিক থেকে আমরা আসলো। এরকম একটু করি আমরা, এখানে এতটুকু করি। সবার আগে আমরা কি করব, এই যে বোতলটার চারি সাইড ইয়াটা বর্ডারটা বেড়ে আছে, আমরা আবিদের করে দিয়েছি আমি, এগুলো আমরা বোতলটা এই চারিদিক রাউন্ড করে নিই, বোতলটা শুধুমাত্র রাউন্ড করে নিই, তাহলে নিচের এটা ধরা যাবে। ঠিক আছে, এটা এগুলো ধরা যাবে, না হলে পেছনের এরিয়াটা আমরা করতে পারবো না অনেক সময়। ঠিক আছে, এই জন্য এটা আমরা বোতলের এটা সাইজটা ঠিক করে নেই। তারপরে এইটা যখন থাকবে আমি কপি করে পেস্ট করে দেবো, শুধু কপি করে পেস্ট করে এই সোজা তুলে দেবো, এই সেম এর সাথে মিলাই দেবো। এতটুকু করি আমরা। এটা কি করব, এই যে এইটা এখান থেকে আমরা কি করব, এই নিচ থেকে আরেকটু এখানে কেটে দেবো, আরেকটু কেটে দেবো, আর ডান থেকেও কেটে দেবো, যাতে এটা মিলাতে পারি। এই যে এখান থেকে কনসেপ্টটা বুঝেন, যে এখানে আমরা কি করলাম, এই জায়গাটা আমরা বুঝাচ্ছি যে এটা নিচ থেকে আসছে। ঠিক আছে, কনসেপ্টটা নিচ থেকে এখন উপর দিয়ে যাবে এটা। এখন এতটুকু করেন, তারপরে এতটুকু যে মিলছে না, তার মানে কি করতে হবে, এদিক করলে নিচে বেড়ে যাচ্ছে, তাই না, এটা করলে নিচে বেড়ে যাচ্ছে। এই কারণে আমি নিচের এই সাইডে এক সাইড আমি আগে কভার করব, তারপরে এই সাইডে আমি মিলাবো। এখন আমি এখানে এইটুকু স্টপ রাখি, আপনারা প্র্যাকটিস করুন। আমরা কি করব, এটাই থাকবে, এটার উপরে যে সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট থাকবে শুধুমাত্র। এখানে আবার এখান থেকে কপি করতে পারবো আমরা, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ওই জায়গাতে আবার নিয়ে আসবো, এরকম ওর উপরে সুন্দর করে। দেখেন একটা জিনিসই কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে আনছি, ওর উপরে এরকম করে আবার পেস্ট করব। করে আমরা কি করব, এটা হলো আমি আবার কি করব, এখন এখান থেকে কেটে দেবো, এখান থেকে কেটে দিয়ে আমি এই যে এইখান থেকে আবার নিচের দিকে নামিয়ে দেবো, নিচের দিকে যতটুকু নামাবো আমি, তারপর দেখবো যে কোথায় আমার কি সমস্যা, নিচে আবার ইয়ে হচ্ছে, একদিকে আমি মিলাবো, দিয়ে এখান থেকে নিচে আবার ডান দিকে এরকম করে মিনিমাইজ করে দেবো। এখান থেকে আরেকটু কমাবো, এখানে আরেকটু কমাবো, এই পাশে রাখবো আমি এটা। তারপরে এই এতটুকু আমি এখান থেকে কেটে দেবো, এই যে ডান পাশে। আমি আগে বুঝবো যে কোন জায়গাতে আমার এটা মিলছে। এই যে এখান থেকে আমার বাম পাশে মিলে গেল, আমি ডান পাশে একটু কেটে গেল, পরে আবার ওটা অ্যাডজাস্ট করছি। এতটুকু করেন সবাই। আমরা এতটুকু মিলালাম, তাই না, যে যার মিলেনি, কম বেশি হোক, কম বেশি থাকলে আমরা মিলাতে পারবো। তারপরে
এখানে যখনই আমাদের আরেকটা নিব, এখানে আমাদের কিন্তু আরো নিচে আছে, এখানে আরো বাকি আছে, তখন আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দেবো, পেস্ট হয়ে যাবে। অথবা এখান থেকে আমরা কপি করে নিতে পারি, যে এখান থেকে কপি করলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেটা ভালো মনে করেন। এটা আমার সব সময় খেয়াল রাখা লাগবে, এটার সাথে মিলাই দেওয়া লাগবে আর একটার সাথে। এখন এই বাম পাশে আমার ঠিক আছে, যদি এই পাশে আমি ডান পাশে এখন যদি টেনে নামাই, এদিকে এরকম ভাবে নামছে, তখন আমি এখান থেকে কেটে দেবো নিচ থেকে আবার, আর উপর থেকে এরকম করে আমি নিয়ে আসবো, কারণ এগুলো তো সব ঠিকই আছে। এখন আপাতত এরকম করে যদি আমি রাখি, আমাকে দেখতে হবে যে কতটুকু আমি নিব, এই যে এতটুকু আমি মিলাবো, আর এই এই ডট গুলো আমি রাখবো না, এই ডট গুলো যদি না রাখি তাহলে এরকম করে আমরা দিয়ে দিলাম, তাহলে এতটুকু আমার মিলে গেল এইভাবে। আর এরকম করে সেম ভাবে আমি নিচেরটা আমি আগে দেখে নিই, আমরা দেখে নিয়ে তারপরে পুরো কাজটা করে নিই। এখন আমি নিচের ভাবে একই ভাবে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি যে কোনো একটা আমি পেস্ট করলাম, সাপোজ একই জিনিস কিন্তু আছে, আমি শুধু কেটেছি, তাহলে আমি আবার এর সাথে মিলাই নেবো, প্রত্যেকটা কিন্তু আমি মিলাই নেবো। একটা জিনিস দেখেন, সব প্রত্যেকটা আমি মিলাই নিচ্ছি। মিলাই নেওয়ার পরে আমি কি করব, এখন এই নিচের অংশটুকু যেহেতু নিব আমি, এখন আমি পুরাটাই এটা বড় করে নেব। সরি, এখানে একটু বড় করলে আবার আনডু করে নেবেন, এই যে বড় এরকম বলতে এতটুকু আমার একটু বড় হবে না বিষয়টা, এখান থেকে এতটুকু ছেড়ে দিলাম, তারপরে এখান থেকে আমি এটা বড় বড় হলে আনডু করে নেব। তাহলে আমি এখান থেকে আমি উপরের দিক থেকে আমি এখন কেটে দেবো, একইভাবে আমি উপরের দিক থেকে কেটে দেবো, আর এটা হলো নিচে দিয়ে দেবো, নিচের টুকু এরকম করে বাড়াই দেবো। সরি, এটা আমি কি করব, এখন ওই যে লেয়ারে যে আমি হলো ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো, ব্যাকওয়ার্ডে, এটা ব্যাকওয়ার্ডে, আবার হলো ব্যাকওয়ার্ডে যাব, তাহলে এটা ব্যাকে চলে আসবে। এখন এই ব্যাকে যাওয়ার পরে এটা আমি শুধু একটু নিচে নামিয়ে দেবো, নিচের দিকে নামিয়ে দেবো। নামার পরে এখন দেখেন এই জায়গাতে আমার এটা নিচ দিয়ে আসলো, এখান থেকে শেষ হয়ে আমার এখান থেকে শুরু হচ্ছে, কনসেপ্টটা বোঝানোর জন্য এখানে শুরু হচ্ছে। তাহলে এখানে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, মানে ওটার উপর দিয়ে যেহেতু দিব এখানে, এটার উপর দিয়ে এখান দিয়ে আসবে, তার মানে কি এই জায়গাগুলো আমাকে আউট করতে হবে, আমাকে মাথাতে এইটুকু বুঝতে হবে যে কোনটুকু আমি আউট করছি, কোনটুকু আমি ইন করছি। তাহলে এখন এই যখন আমি কপি করলাম, আবার এর সাথে আমার মিলাই দেওয়া লাগবে, মিলাই দিয়ে এখানে আমি এইভাবে মিলাই নিলাম, এই যে নিচেরটার সাথে এতটুকু এই পাশে মিলে গেল, এই পাশে মিলে গেল। আর এই ডান পাশে এখন আমাকে এটা বের করা লাগবে, যে ডান পাশে আমি একটু বড় করা যাবে না সব সময়, এখান থেকে এতটুকু থাকবে। এখন এখান থেকে আমার এই কর্নারটুকু মিলিয়ে দেওয়া লাগবে, এই কর্নারটুকু সবসময় মিলিয়ে দেওয়া লাগবে, বোতলের যে কর্নার থেকে এখান থেকে আমার এটা বের হবে, তখন এখান থেকে আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দেবো, তারপরে দিয়ে আবার এখানে কপি করে জাস্ট হলো এখান থেকে আমি কি করব, এখান থেকে একটু বড় করে নিব, আর ডান পাশ থেকে এগুলো আমি কেটে দেবো, কারণ এইটুকু আমার ঠিক আছে, এইটুকু ঠিক আছে, এখান থেকে আমি শুধুমাত্র নিব এখান থেকে। তাহলে এখান থেকে আমি এই পাশে এখন কি করব, বাড়াই দেবো, এই পাশে বাড়াই দিলে তাহলে এখানে উপর দিয়ে আসছে না, নিচ দিয়ে উপরে আসছে, দেখেন একটা সুন্দরভাবে এই পোর্শনটা আসছে। আবার কপি কন্ট্রোল ভি পেস্ট করে দেবো, করে এই এই জায়গাটাতে এখন এই পাশের টুকু আমি এটা বাদ দিয়ে দেবো, এই পাশের টুকু আবার বাড়াই দেবো এরকম করে। আর যাদের এটা হলো আমি দেখানোর উদ্দেশ্য, আমরা আস্তে আস্তে করব, এটা এখনই মাথায় নেওয়ার দরকার নাই, যাদের একটু পারছেন তারা হলো তারা করে নেবেন, আর যারা হলো যাদের একটু ইয়া হবে, সমস্যা হবে, তারা অন্য ডিজাইন তো করবেন, আপাতত অন্য ডিজাইন করবেন। এই যে এটা চলে আসলো আমাদের, এখন পুরো শেপটা চলে আসলো, ফুল শেপটা কিন্তু চলে আসলো, মানে আমি বুঝতে পারছি তো আমার ব্যাচে কেউ হয়তো বা একটু আগে আছে, কেউ একটু পরে আছে, এই কারণে আমার ইয়াটা দেখানো যে যারা ডিজাইন এখন করবে এই ডিজাইনটা সম্পূর্ণই করবে, যারা প্রাথমিক এখন করবে কেউ হলো একটা করবে, কেউ পাঁচটা করবে, দুইজনেরই অপশন থাকবে। এই কারণে আমার ক্লাসটা একটু আগানো, ক্লাসটা এখন আস্তে আস্তে আমরা অ্যাডভান্স দেবো, কিন্তু আমরা পিছিয়ে কাউকে পিছিয়ে ফেলে যাব না, আমরা সব একসাথে নিয়ে যাব, কিন্তু এইটা দেখানো যাতে এই পিয়াস তারপরে রণবীরেরা যাতে প্র্যাকটিস করতে পারে আরো বেশি। আর এইগুলো এর সাথে দেখানো, আপনারাও আস্তে আস্তে তো করতে থাকবেন। তো এই যে আমরা এখানে মিলাতে পারলাম, আমাদের কনসেপ্ট আগে বুঝতে হবে। দেখেন এখানে এখন কি কোনো কিছু বোঝা যাচ্ছে না আমার কাজে, আমার কাজ কি আমি কি একদিনে করেছি, না আমি অনেকবার প্র্যাকটিস করেছি তারপর হয়েছে, তাহলে আপনারা পারবেন না কেন? এখানে বিষয়টা হলো যে আমাকে মাথাতে নিতে হবে যে আমি একদিনে এটা করে ফেলতে পারবো, যে এটা আমি ডিজাইনটা করব, তাহলে আমার দেখেন এখান দিয়ে উপর থেকে নিচে নেমে এসছে, নিচের এখান দিয়ে এটা এটা বের হয়ে এসছে, এটা দেখতে একটা ন্যাচারাল লাগছে, লাগছে না ন্যাচারাল, মনে হচ্ছে যে এটা একটু একটা ইয়া বের হয়ে গেছে, মানে এটা চাপ পড়ে এরকম ভাবে। তো এর সাথে আরো ডিজাইন হলে তখন নিচে শ্যাডো হবে, এগুলো সব আস্তে আস্তে হলে তখন ভালো হবে, কিন্তু আমরা শুধুমাত্র এরকম ধরনের একটা ডিজাইন শিখলাম, শিখে এখন আমরা প্র্যাকটিস করব, আমরা অন্য ডিজাইনও প্র্যাকটিস করব, এরপরে আমাদের প্র্যাকটিসই শুধু থাকবে। আমি আবারও বললাম সহজ করে দিচ্ছি, এতটুকু একটু কঠিন হলো প্রথমে, কিন্তু এটা আমরা আস্তে আস্তে সহজ। আর যাদের মনে হবে আপাতত এই ডিজাইনটা করার দরকার নাই, আস্তে আস্তে করেন, আপনি আরো ডিজাইন দিব,
এখন দেখেন এখানে আমার এইটুক বলে আমি শেষ করব, তারপরে আমাদের সম্পূর্ণ প্র্যাকটিসে যাব। আমরা আরেকটা পেজ নিব, আরেকটা পেজ নিয়ে এখন আমরা দেখেন চলে আসব ডিজাইনের এইখানে বাম পাশে ডিজাইনে চলে আসবো, এসে আমরা এখানে লোগো লিখবো, লোগো। এখন আমরা রেডিমেড ডিজাইন শুরু করব। রেডিমেড বলতে আমরা করব ধরেন এরকম ধরনের ডিজাইন করব, যে কোনো একটা ডিজাইন নিব। এর আগে যেরকম ভাবে আমরা করলাম, প্র্যাকটিক্যাল করলাম যে এইভাবে আমরা করতে পারি কিনা। তো কোন একটা ধরেন সাপোজ এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটা কিভাবে হবে, একই রকম যে ডল নেওয়া লাগবে এরকম কিছু না। এই ডিজাইনটা কিভাবে হবে, আমরা শেপ গুলা নিয়েছি কিভাবে, এই যে এগুলা শেপ নিয়েছি না, একটা শেপ নিয়েছে দেখেন, এটা কি শেপ, এটা নিয়েছে। এটা আমরা তো লেআউট থেকে নিয়েছিলাম, এরকম আপনি শেপ বলে লিখবেন গার্ল, তাহলে এটা চলে আসবে। এগুলা কোথা থেকে নিয়েছি, আমরা তো একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, তারপর ওটা একটু রাউন্ড করেছে, বা এখানে রেক্ট্যাঙ্গেল আরো কিন্তু বিভিন্ন সাইজের ছিল, এরকম করে ছিল না, সব দেখাইছি তো আমরা। এরকম আস্তে আস্তে প্র্যাকটিস করবেন সবাই, যে একটা করে কারো থাকবে হলো আমি যতগুলা করব আমরা হলো ফেসবুকে তখন পোস্ট দিয়ে দিই যেটা আমি করেছি, তারপরে আমরা এটা আবার করবো যে তোমার এই জায়গাতে ভুল ছিল, এই জায়গাতে ছিল। আমরা তো কেউই পারফেক্ট না, তাই না? কিন্তু আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা করবো, যে সব রকম ডিজাইন যাতে করে নিতে পারি এরকম। আবার হলো আমরা অন্য ডিজাইনও চলে যাব। এখানে যদি মার্কেটিং লিখি, এখানে ধরেন ডিজাইনে এসে মার্কেটিং বলে লিখলাম। আরেকটা আমি পেয়ে গেলাম ধরেন বিভিন্ন রকম ডিজাইন, এই যে ধরেন এরকম ডিজাইন একটা পেলাম, এই ডিজাইন আমি এরকম করে লিখবো। এখন এটাতে আরেকটা নতুন যে লিখবো, এই লেখাটা কিভাবে আসলো, একটা ছবি কিভাবে আসলো, এখানে আমার এগুলা কিভাবে আসলো, এগুলো আমার ইমোজিতে আসবো, তখন ইমোজিতে এখান থেকে পেয়ে যাবো ইমোজি, লিখলে আমার কিন্তু ইমোজি চলে আসবে। কারণ এই ইমোজি গুলো আমরা এই যে নিতে পারবো, এগুলো আসছে এরকম ইমোজি, স্টার, এই যে এটা কি স্টার, এখানে লিখলে স্টার চলে আসবে। এরকম এই লেখাগুলো আমরা নিয়েছি এর আগে, লেখাগুলো আমি এরকম করে ডিজাইন করব। এরকম করে আস্তে আস্তে কোনটা কি পারছি আমরা একটা করে, এই যে এখানে নিচে হলো বক্স আমরা নিয়ে দেখিয়েছি না আগের দিন, তারপরে এর উপরে লেখা দিয়েছি টেক্সটে। এরকম করে আমরা নিব, এগুলা নিয়ে এই যে জায়গা এগুলো দিয়েছে এই যে ইমোজি গুলা, এরকম করে আমরা করব কয়েকটা। আমি আস্তে আস্তে রেডিমেড থেকে আমরা এটা কিভাবে করেছি সেগুলো আমরা আস্তে আস্তে সুন্দরভাবে এগুলা আমরা প্র্যাকটিস করতেই থাকবো। যে যার যে সমস্যা সেগুলো বলবেন। আর এটা একটু অ্যাডভান্স দেখালাম কিসের জন্য, এটা অ্যাডভান্স যাদের একটা হয়ে যাবে, অনেকগুলো ডিজাইন করছেন, তারা একটু অ্যাডভান্স লেভেলের এরকম করে করবে। তো এখন আমরা এটাও প্র্যাকটিস করি। আর যদি মনে করেন কারো একটু প্রেশার হচ্ছে এটা এই ডিজাইনটা পরে করব, তাহলে আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এখন বলতে কি এটা আপনারা 1 মাস না করলে কোনো অসুবিধা নেই। আপনি এখানে প্র্যাকটিস হলেও তারপরে আপনি এটা করতে পারবেন। জাস্ট এটা কনসেপ্টটা বুঝলেন, যার সমস্যা মনে হচ্ছে আপনি মনে করেন এই কাজটা আপনারা এইভাবে করেন। লোগো একটা নেন, লোগো তৈরি করেন, তারপরে হলো যার ডিজাইন সে ডিজাইন করেন। হ্যাঁ, তাহলে এটা দিয়ে রাখছি, আপনারা এখান থেকে এটা দেখে আপনারা প্র্যাকটিস করেন। মানে এখান থেকে আমি আনডু করে দেই, দিয়ে আমি এই ডিজাইনটা রাখি, এই ডিজাইনটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে এই ডিজাইনটা আমি রাখলাম, এই ডিজাইনটা আপনারা দেখে আস্তে করে এটা তৈরি করেন, এটা তৈরি করেন, এরকম করে রাখলাম, এটা তৈরি করেন সুন্দর করে। আরে ভাই, এই কোর্সটা প্রথমত আপনারা ডিটেইলস দেখে নেবেন। দেশ ও দেশের বাহিরের ক্লায়েন্টদের সাথে রয়েছে আমাদের কাজ করার অভিজ্ঞতা। বেতনগুলো এমন ভাবে সাজিয়েছি যেন আপনি খুব সহজ এবং সঠিক প্ল্যাটফর্ম থেকে বেশি কাজ সহজেই করতে পারেন এবং দেশের বাইরে থেকে টাকা নিয়ে আসার সমস্যা থেকে মুক্তি। শুধুমাত্র 4 ঘন্টা বাদে সম্পূর্ণ সময় আপনারা সাপোর্ট পাবেন। এই কোর্সে কি থাকছে: কম্পিউটার বেসিক নলেজ, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রি ব্লগ সাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টপ মার্কেটপ্লেস A to Z, আউটসাইড মার্কেটপ্লেস বায়ার হান্টিং, পেমেন্ট মেথড ফর ফ্রিল্যান্সিং। আপনি যদি গুগলে যে সার্চ দেন ওকে ডিজিটাল কনসালটেন্ট বলে, আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের ওয়েবসাইট, আমরা 10 বছর ধরে কাজ করে আসছি। আমরা বিশাল একটা টিম পরিচালনা করি, যেখানে দেশের এবং দেশের বাইরে থেকে সবাই এখানে কাজ করে। এখানে আমাদের ক্লায়েন্ট রিভিউ আছে এবং এখানে ক্লায়েন্ট মিটিং গুলো আছে। ক্লাসরুমে আসলে প্রতিটা ক্লাসের লিংক সহ পেয়ে যাবেন। ক্লাস ওয়ার্কে আসলে অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে থাকি এবং এটার গ্রেড আমরা মূল্যায়ন করে থাকি। ফিজিক্যাল ক্লাস আমাদের এখনো চলছে এবং 4টা ব্যাচে আমরা এইভাবে সবসময় আপডেট করে থাকি। শেষে আমাদের একটা রেজাল্ট দরকার, রেজাল্ট না হলে আসলে কোনো কিছুই করে লাভ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।